বন্ধুরা, যেহেতু এখন বর্ষাকাল, আর বর্ষাকালে সব কিছু কানায় কানায় পূর্ণ থাকে, পুকুর বলো খাল বিল বলো যাই কিছু। তো সেরকমই এখন বর্ষাকালে পানিতে কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হইতে আছে, আর যার জন্য আমাদের পুকুর সব কিছু একদম তলায় গেছে। দেখো একদম কানায় কানায় হয়ে গেছে, তো অল্প একটু বাকি আছে। আর পুকুরে অনেক মাছ ছাড়া হয়েছে, তো মাছগুলো বের হয়ে যাবে। এজন্য আজকে আমি বাসা থেকে বের হইলাম নেট দেওয়ার জন্য। নেটগুলো না দিলে একদম মানে মাছগুলো বের হয়ে যাবে। তো আমাদের বাসায় কেউই ছিল না, যার জন্য আমি একাই বের গেলাম খুব সাহস করে, যে যাক একাই কাজটা করে দেখি। তো আমার ছেলেকে দাঁড়া করাই রাখছি, যে আমার একটু ভয় করে, যেহেতু চারপাশে কেউ নাই। দেখো আমি একাই, তাই একাই আর কি ওকে দাঁড়া করাইয়া আমি এই পুকুরে নেট দিতেছি গাছের সাথে বেঁধে। আর নিচে যে বাঁশের কঞ্চি আছে সেগুলো দিয়ে একদম নিচে ভালো করে প্রোটেক্ট দিছি, যার জন্য মানে মাছ বের হয়ে না যাইতে পারে। খুব শক্তপোক্তভাবে দিতে হইবে, নয়তো পানির চাপ যখন আসবে তখন সব মাছগুলো বের হয়ে যাবে। দেখো একদম চারপাশে পানি, আর উপর থেকে বৃষ্টি পড়তেছে, আমি একদম ভিজে গেছি। এই বৃষ্টি তো থামার নামই নেই, তোমরা তো জানো কয়েকদিন পর্যন্ত অনেক বৃষ্টি হইতে আছে। আর সব কিছু স্যাঁতস্যাঁতে একদম আমি যে কী অবস্থায় হয়ে গেছে আমার। তো বাসায় কেউ ছিল না, কারণ আমাদের আর একটা ঘের আছে, আর ওই ঘেরের চারপাশ তলায় গেছে, যার জন্য আমার হাজব্যান্ড ঘেরের কাছে গেছে, সেখানেও নেট দিতে হবে। তো লোক নিয়ে গেছে সাথে, তারা আবার অনেক বড় ঘের, যার জন্য লোক দিয়ে দিতে হবে। আর এখানে তো ছোট একটা পুকুর, যার জন্য আমি একাই কাজটা করছি। তো অন্য পাশে আমি নেট দিছি, আর এটুকু বাকি ছিল, এটাও এখন আমি দিতে আসি। তো দেখো কি অবস্থা আমার একদম খারাপ অবস্থা হয়ে গেছে, কারণ আমি কখনো এই কাজ করি নাই, আজকে প্রথমই করলাম। সংসারের মেয়ে যেহেতু হয়েছি, আর সংসার যেহেতু আছে, তো সব কাজই টুকিটাকি করতে হইবে, এটাই স্বাভাবিক। পুরুষের পাশাপাশি মহিলাদের কাজ না করলে আসলে আগানো যায় না, তাই আমিও কাজগুলো একটু পাশাপাশি করতেছি, যেহেতু আমার হাজব্যান্ড কখন আসবে আর কখন এগুলো করবে যদি তার আগে তলাইয়ে যায়। তাই আমি তাড়াতাড়ি করে ভিজে হোক আর যেভাবে হোক মানে এই কাজটা করছি, একদম আমি ভিজে গেছি। তো দেখো আমাদের চারপাশটা তলায় গেছে, এখন পর্যন্ত বাড়িতে পানি ওঠে না, যদি বাড়িতে অনেক উঁচা, তাই মানে আশপাশ সব জায়গায় পানি উঠে গেছে। আর পুকুরের পাড়ও একদম মানে অল্প একটু বাকি আছে পানি ওঠার জন্য, তবে কিছু কিছু জায়গা থেকে পানি বের হয়েছে মাছ। তো আমি তাড়াতাড়ি করে সেখানে আগে ওই যে উপারটায় আগে দিছি, কারণ উপারটা তলায় গেছিলো। তো সবাই ভালো থাকবা।